চট্টগ্রামের ওয়ার্ড কার্যালয়গুলো ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়েছে সহিংসতায়। লুট হয়েছে মালামাল, আসবাবসহ নানা সরঞ্জাম। বিধ্বস্ত ও শূন্য পড়ে থাকায় ভবন দেখে বোঝার উপায় নেই কদিন আগেও এটি ছিল নগরের চাঁদগাঁও ওয়ার্ডের কর্মচঞ্চল কাউন্সিলর কার্যালয়। এ অবস্থায় নিরাপত্তাহীনতায় আছেন সিটি কর্পোরেশনের মেয়র, ওয়ার্ড কাউন্সিলররা। গত ৩ দিন ধরে কার্যালয় বা নিজ এলাকায় দেখা নেই কারো। বন্ধ আছে জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ দেয়াসহ নানা দাপ্তরিক কাজ, যাতে দুর্ভোগে এলাকাবাসী। ময়লার আবর্জনা সবগুলো এক জায়গায় একদম স্তূপ পড়ে আছে। এগুলি আর পরিষ্কার রোজগার সুইপার আর ক্লিনিং হচ্ছে না এগুলি। তারপরে আর বিভিন্ন রকমের পুলিশও তো নেই। লোকজন আসতেছে, ওদের কাগজপত্র তারা ঠিকমতো পাচ্ছে না। তো আসলে সত্যিকার অর্থে সবাই বিপজ্জনের মধ্যে আছে। ওয়ার্ড কার্যালয়ের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে পরিচ্ছন্নতা কার্যক্রমের সরঞ্জাম ও যানবাহন। সড়কের মোড়ে মোড়ে জমেছে ৩ থেকে ৪ দিনের ময়লার স্তূপ। এমন অবস্থায় কর্পোরেশনের প্রধান নির্বাহী ও বিভিন্ন কর্মকর্তাদের তদারকিতেই চলছে আবর্জনা পরিষ্কারের কার্যক্রম। গত এক সপ্তাহে আমরা কাজ করতে না পারায় প্রায় 10,000 টনেরও বেশি ময়লা আবর্জনা রাস্তার মধ্যে পড়ে আছে। অর্ধেকের বেশি ইকুইপমেন্ট আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই জন্য আমরা আজকে কাজ শুরু করেছি। আমাদের ওয়ার্কফোর্স আছে, ওনারা সবাই রাস্তায় আছে, কিন্তু ইকুইপমেন্টের জন্য একটু সময় লাগছে। সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়েও নেই চিরচেনা ব্যস্ততা। গত 3 দিন অনুপস্থিত থাকলেও বৃহস্পতিবার সকালে কাজে আসেন অনেকেই। তবে কর্পোরেশন নেতৃত্ব শূন্য থাকায় ব্যাহত হচ্ছে কার্যক্রম। এমন অবস্থায় বেতন ও অন্যান্য প্রাপ্য সুবিধা নিয়ে শঙ্কায় কর্মচারীরা। অফিসাররা তো বুঝতেছে না যে আমরা ওই গাড়ির জন্য দূরে দূরে ওয়ার্ডে যাইতে পারতেছি না। এগুলো নিয়ে কতজনকে হয়তো অ্যাবসেন্ট করা হলো, টাকা আর কি কেটে যাবে। আমাদের মাসে বেতন 2,000 শ্রমিকেরা আছে, এরা এখনো বেতন পায়নি। তাহলে একটা জিনিস, ওরা কি খাবে? তবে অন্তর্বর্তী সরকার গঠন হলেই সংকট সমাধানের আশা করছেন কর্মকর্তারা। আশা করছি আজকে যদি শপথ গ্রহণ করার পরে একটা দিক নির্দেশনা আসবে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, এরপর আগামী রোববার থেকে আমরা যেভাবেই হোক আমরা সবগুলা এই যে অতি প্রয়োজনীয় যে সেবাগুলো আমরা পুরোপুরি চালু করতে সক্ষম হব ইনশাল্লাহ। এদিকে দেশের অন্যান্য অঞ্চলের মতো চট্টগ্রামের বিভিন্ন সড়কে পরিচ্ছন্নতার কাজে নেমেছেন শিক্ষার্থীরা। ফায়সাল করিম, এখন চট্টগ্রাম।